আপনার রান্নাঘরেও আনুন গ্রামের ঐতিহ্যের স্বাদ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এক অসাধারণ রেসিপি, তেঁতুল পাতা দিয়ে মাছ রান্না। এই রান্নার মধ্যে পাবেন টক মশলাদার ভিন্ন স্বাদের এক দুর্দান্ত অভিজ্ঞতা। রেসিপির মূল উপকরণটি হলো তাজা কচি তেঁতুল পাতা, যেটা রান্নার টকে আলাদা একটা গভীরতা এনে দেবে। এর সঙ্গে আমরা ব্যবহার করতে পারি যে কোনো পছন্দের ছোট বড় মাছ। তেঁতুল পাতার এই স্বাদে মাখা মাছে আপনারা একসাথে পাবেন গ্রামের স্মৃতি আর শহরের বৈচিত্র্য। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে তোমাদের জানাই ওয়েলকাম। আমি এখানে পুকুরের রুই মাছের কিছু পিস নিয়ে নিয়েছি। প্রথমেই আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 5 থেকে 10 মিনিট, তারপর প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, আর এই রান্নাটা সর্ষের তেলেই বানাতে হবে। এই সময় তেঁতুল গাছে প্রচুর কচি তেঁতুল পাতা গজায়। তেঁতুল পাতায় রয়েছে প্রচুর ঔষধি গুণ, তাই সৎ ব্যবহার করা উচিত। যারা গ্রামে থাকো তারা তো পাবেই, যারা শহরে থাকো তারা সবজিওয়ালাদের বললেই কিন্তু এনে দেবে। মাছগুলো ভেজে তুলে রাখলাম। ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন। খুব কম উপকরণেই এই রান্নাটা বানানো যায়। ফোড়নটা ফুটে উঠলেই ঝিরিঝিরি করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম, লাল রং ধরাবো না। এরপর দিচ্ছি ঝিরিঝিরি করে কাটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে দিও, তবে এই রান্নাটায় কিন্তু কোনো রকম শুকনো বা গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। কাঁচা লঙ্কা দিয়েই বানাতে হবে। স্বাদ মতো নুন দিলাম। এর ফলে খুব তাড়াতাড়ি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে অ্যাড করব বেশ খানিকটা সর্ষে বাটা, প্রায় হাফ বাটি মতো সর্ষে বাটা, আর দেব পরিমাণ মতো জল। ফ্লেমটা মিডিয়াম রেখে নেক্সট প্রসেসটা চলবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা একটু বেশি লাগবে, কালারটা অনেক সুন্দর আসবে। এবার ফুটতে দিয়ে এখানে দেখো কেটে নিচ্ছি কয়েকটি ছোট বেগুন। সেটা তোমরা সবুজ বেগুনও নিতে পারো, আর এই বেগুনি বেগুনও নিতে পারো, তবে সরু বেগুন নিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। বড় বেগুন বা মোটা বেগুনে এই টেস্টটা খুব একটা ভালো আসে না। তোমরা তোমাদের পরিমাণ মতো বেগুন দিয়ে নিও, যে যেমন খেতে পছন্দ করো। আলু দিয়ে কিন্তু এটার স্বাদ এতটা ভালো আসে না, বেগুন দিয়ে সব থেকে বেশি ভালো আসে। চলো এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে চলে যাব মূল উপকরণে, কচি তেঁতুল পাতা। আমি 2-3 দিন আগে শ্যুট করেছিলাম, তাই এই ধরনের তেঁতুল পাতা পেয়েছি। তবে এই 2-3 দিনের বর্ষায় কিন্তু খুব সুন্দর কচি তেঁতুল পাতা গজিয়েছে, আপনারা সেটা ইউজ করতে পারেন, স্বাদটা আরও বেশি পাবেন। সব তেঁতুল পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তেঁতুল পাতার পরিমাণটা আপনারা যে যেমন টক খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন। এছাড়াও কচি তেঁতুল পাতা কতটা টক সেটা কিন্তু আগে চেখে তারপর আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে প্রায় 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। মাছটা হালকা ভাজা হওয়ার ফলে এর মধ্যে এই জুস বা টকের স্বাদ খুব ভালো করে পুশ হয়ে যাবে। একটু মাখো মাখো ব্যাপারটা হবে। গরম ভাতে আপনারা এটা অবশ্যই ট্রাই করুন। এই ওয়েদার চেঞ্জের সময় আপনার কিন্তু রুচি ফিরে আসবেই খাওয়াতে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা মাস্ট দিতেই হবে। বাই দ্য ওয়ে, ব্যতিক্রমী তেঁতুল পাতা দিয়ে মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অল করে নেবেন, অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, টাটা।